আসসালামু আলাইকুম। আমি তানভীরুল আফসার। কেমন আছেন সবাই? জানি সবাই মন মানসিকতা ভালো না। আমরাও আছি খুব নানান টেনশনের মাধ্যমে। তো আজকে যেই কথাগুলো বলতে আসছি, তো কথাগুলো বলতে চেয়েছিলাম না, কিন্তু কথাগুলো যদি না বলি তাহলে আল্লাহর কাছে একদিন তাই স্বীকার করতে হবে। আল্লাহর কাছে বিচারের প্রার্থী হইতে হইব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছেন। কথাটা হলো, আজকে বাংলাদেশে আজকে বেশ কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন চলতেছে, কোটা কোটা নিয়ে আন্দোলন চলতেছে। তার মাঝে আমাদের অনেক ভাই বোনদেরকে আমাদের বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণে নিন্দা জানাচ্ছি, যেহেতু আমার দেশ, আমার মা আমাকে জন্ম দিয়েছে, গর্ভধারিণী মা। আমার সন্তানটাই কিন্তু আমার স্ত্রী জন্ম দিছে, ঠিক আছে? আমার মা যেমন আমাদের জন্ম দিছে, আমার দেশের মাটি রক্ততে লাল লজ্জিত হয়েছে, তেমনিভাবে আমাদের স্টুডেন্টরা, আমাদের সন্তানরা কিন্তু আজকে রক্ত দিয়ে প্রমাণ করে দিল যে তারা দেশকে কতটুকু ভালোবাসে। যারা আমাদের সন্তানকে রাজাকার বললেন, বাংলাদেশে 100% থেকে 99% প্রবাসী সন্তানরাই কিন্তু লেখাপড়া করতেছে। স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন। যাদের সন্তানের বাবারা প্রবাসে পড়েছে তাদের বুকটা কি কতটুকু হাহাকার করতেছে, একমাত্র তারাই বলতে পারবে, তাদের আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনি আজকে সংবাদ কনফারেন্সে বললেন, সাংবাদিকের সাথে বললেন 3টা বাজে যে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের বঙ্গভবনে এসে আমার সাথে কথা বলুক। কেন? আপনার বঙ্গভবনে যাওয়ার, আপনি তো অনেক দেরি করে ফেলছেন। এখন তো আর বঙ্গভবনে যাওয়ার কোনো রাস্তাই আমরা নাই। আমাদের টাকায় অস্ত্র কিনা, আমাদের টাকায় বুলেট কিনা, আমাদের রেমিটেন্স দিয়ে আপনার বেতন হয়, আপনার প্রশাসনের বেতন হয়, আপনার প্রতিটা সচিবালয়ের বেতন হয়, যতটা স্টাফ আছে একদম পিয়ন থেকে দইরা, একদম একটা দফাদার থেকে দইরা সকলের বেতন কিন্তু আমাদের রেমিটেন্সের টাকাই হয়। আপনি যে গাড়িটা চলেন, ওই গাড়ির চাকায় কিন্তু ঘুরে আমাদের রেমিটেন্সের টাকা দিয়া। কিছু বুঝছেন? আপনি ওই দিনটা ভাইবেন না যে 90 দশকের মতন এখন মানুষ সরল সোজা। কিছু বুঝছেন? আমার টাকা দিয়ে পদ্মা সেতু করছেন, ভালো কথা, দেশ উন্নয়ন হয়েছে। আমরাও দেশের জন্য প্রাউডফুল করি। আমার আমার টাকায় দিয়া নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করছি। সবই করছেন, সবই ঠিক আছে। আপনি ছাত্রদের আন্দোলনের মধ্যে আপনি আরেকটা ইস্যু তুলে ধরছেন, জামাতে ইসলাম, বিএনপি। আমি তো কোনো দল বুঝি না। আমি তো কোনো, আমার সন্তানকে, আমার সন্তান রাস্তায় নেমে গেছে, আমার সন্তানকে প্রোটেকশন দেওয়ার কাজ হলো আমার। আমার সন্তান যেহেতু রাস্তায় নামছে, আমার সন্তানদেরকে নিরাপদ স্থানে রাখার দায়িত্ব আপনার, আমার, সবার। সেটা না করে আপনি আপনার প্রশাসন দিয়া গুলি করে হত্যা করলেন, তার কোনো বিচার হবে না? হবে, ইনশাল্লাহ একদিন হবে। আজকে কথাগুলো কেন বলতেছি? কথাগুলো না বললে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কারণ আমরা প্রবাসীরা যারা আছি তারা বুঝতেছি দেশটার কী অবস্থা, দেশের কী অবস্থা। হ্যাঁ, ওই দিন ভুলা যান যে আমরা রেমিটেন্স পাঠাবো আর আপনি এসি গাড়িতে চলবেন, এয়ার কন্ডিশনে বৈশা বৈশা অর্ডার করবেন, গুলি করে দিবা। সব ডকুমেন্টস কিন্তু আছে। আপনার ওই যে সচিব নোয়াখালীর কাউয়া কাদের, তারা তো কাউয়াই কই, কারণ কাউয়া গলা ভাঙ্গা কা 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 করে। কাউয়া কাদের বলল জঙ্গিরা নাকি গুলি করছে কাছ থেকে, তাইলে পুলিশ জঙ্গি? সেনাবাহিনীকে অর্ডার দিছেন 120 রাউন্ড করে বুলেট দিছেন গুলি করে দেওয়ার জন্য, ফাইন, তাইলে সেনাবাহিনীও জঙ্গি। ওকে। আবার সেনাবাহিনী মাইকিং করে বলতেছে জানমালের দায়িত্বে আমাদেরকে অর্ডার করা হয়েছে, জানমাল
যদি কোনো ব্যাঘাত করে তাহলে গুলি করা হবে। তাহলে বাংলাদেশের জনগণও তো বাংলাদেশের জন্য জানমাল, বাংলাদেশের নাগরিকরাও তো দেশের জন্য জানমাল। আমি বেঁচে থাকলে না আমার জানমাল, আমি যদি মরে যাই তাহলে আমার তো জানমালের কোনো প্রশ্নই ওঠে না। আমার সন্তানকে আপনি মেরে ফেলতেছেন পাখির মতন গুলি করে, তাহলে আমি ওই জানমালের চিন্তা করে তো লাভ নাই। আমার সন্তান মারা যাচ্ছে, আমার সন্তানকে গুলি করতেছেন, আমার সন্তান বাঁচলে না আপনি জানমালের চিন্তা করতেন। হাস্যকর কথা বললে তো হবে না। আপনি যা দেখাইছেন কল্পনার বাইরে আমাদের সন্তানটা তা করে দিয়েছে, যা যা কোনো দিন আমরা প্রবাসী যারা আছি কল্পনাও করি নাই যে তারা এরকম একটা, তারা গেছিল কোটা আন্দোলনের জন্য। আপনি কি করলেন? এটার মধ্যে জামাত ঢুকাইলেন, এটার মধ্যে কি করলেন? বিএনপি ঢুকাইলেন, জাতীয় পার্টি ঢুকাইলেন। আবার আপনি এই জিনিসটা সংশোধন না কইরা আপনি কি করলেন? ওই জামাত নিবন্ধন করলেন, বিএনপির নিবন্ধন করলেন। কেন ওরে বুবু, আপনি, আমাদের একটাই দাবি, আপনি দেশ ছেড়া পালাই যান, নাইলে আপনি গদি ছেড়া দেন। আপনি গদি যতদিন না ছাড়বেন ততদিন পর্যন্ত আল্লাহর মধ্যে মনে করেন যে এই প্রবাস থেকে কোনো রেমিটেন্স যাবে না ইনশাল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন। আমি চাই আপনার মতন জঙ্গি, আপনি হইলেন লেডি জঙ্গি, লেডি, আপনি একজন রাষ্ট্রনায়ক। আপনাকে এখন রাষ্ট্রনায়ক বলা যাচ্ছে না, কারণ আপনি আপনার প্রশাসন দিয়া আপনি বাংলা মায়ের সন্তানের বুক খালি করে দিতেছেন, বাংলা মায়ের বুক খালি করে দিতেছেন আপনার প্রশাসন দিয়ে। তার মানে আপনি বড় ধরনের একটা জঙ্গি, ঠিক আছে? ওই জঙ্গি থেকে আপনি আপনার বিচারে আওতায় চলে আসেন। যাদের বিবেক আছে, যাদের মেন্টালিটি ঠিক আছে, তারা বুঝতেছে, হারে হারে টের পাচ্ছে যে কি হচ্ছে। আমার সন্তান তো নেমে গেছে রাস্তায়, আমি কেন ঘরে বসে থাকবো? তাই পারলাম না ঘরে বসে থেকে, যেহেতু দেশে নাই, দেশের বাহির থেকে ভিডিওর মাধ্যমে আমি সকল স্টুডেন্টদের সাথে, আমার সন্তানও হইতে পারে, আমার ভাই হইতেও পারে, আমার ভাতিজাও হইতেও পারে, তাদের সাথে আছি, তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। একমাত্র এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ ছাড়া, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আপনাকে সৃষ্টি করছে, ওই আল্লাহ ছাড়া কারো কাছে মাতান্ত করবো না ইনশাল্লাহ। আপনাকে আমরা গদি থেকে নামায় সারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে আর রাখা যাবে না ওই গদিতে। আপনি বঙ্গভবন থেকে এই ইস্তফা দিয়ে বাইরে চলে আসেন। আপনার সাথে কোনো বসাবসি নাই, আপনার সাথে কোনো কম্পেয়ার নাই, আপনার সাথে কোনো এই যে হারুনের মতন বাতের হোটেল বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নাই আমাদের। আপনার বিরিয়ানি আপনিই খান, আপনি আস্তে করে গদিটা ছেড়ে দেন আল্লাহর রস্তে। আর ওই যে আপনার কিছু চেলামেলা আছে না, এমপির মধ্যে সব বাইকে গেছে গা, হ্যাঁ, যখন এখন তো আপনারা মারছেন, আর যখন আমাদের সন্তানের হাতে অস্ত্র উঠে যাব তখন আপনাদেরকে মানে দেশ সারা করে দেবো, দেশ সারা। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই আমাদের সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু, যারা মারা গেছে তাদেরকে তো ফিরাই দিতে পারতেন না, এটা জীবনও না। যে মায়ের বুক খালি হয়েছে তার মায়ের বুকটা, কুলটা আপনি বইরা দিতে পারবেন না, কারণ আপনি আল্লাহ না, আপনিও ইনসান, আমিও ইনসান। আপনি আস্তে করে সিটটা ছাইড়া দেন, আপনার সাথে কোনো বসাবসি নেই। ভালো থাকবেন। সকল স্টুডেন্ট ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল, অবিরাম ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তোমরা চালিয়ে যাও, আমরা আছি তোমাদের পাশে, কারণ তোমরা হইলে আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ। আমরা লাইফ শেষ, আমাদেরকে মেরে ফেলবে, আই ডোন্ট কেয়ার। মৃত্যু একদিন আছে, ওই আল্লাহ উপরে আল্লাহ আছে, আল্লাহ ছাইড়া দেয় না। যেদিন ধরবো সেদিন কেউ ঠেকাতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।